হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা একটা ভিডিও দেখব। ভিডিওটি কিন্তু বহুল আলোচিত আয়নাঘর এবং হাওয়া ভবন রিলেটেড। এই দুই টার্মের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। আয়নাঘর এবং হাওয়া ভবন বাংলাদেশের খুবই আলোচিত দুইটা কারাগার, যেখানে বিরোধী দলের লোকজনদেরকে টর্চার করা হতো। এক হিসাবে এটা টর্চার সেল, মানে নরকের মতো একটা জায়গা। তো ভিডিওটির পুরো টাইটেলটা আপনাদেরকে বলে দিই, আয়নাঘর ভার্সেস হাওয়া ভবন। সরাসরি দেখুন ভিতরের দৃশ্য। তো অনেকের আত্মা কেঁপে ওঠে এই দুইটা টার্ম উচ্চারণ করলে। তো যারা জানে না এই দুইটা টার্মের ব্যাপারে, আজকের এই ভিডিওতে তারা অনেক কিছু জানতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। আয়নাঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? এই হচ্ছে আয়নাঘর। আলেমদেরকে উলঙ্গ করে নগ্ন মেয়েদেরকে আইনে আমাদের সামনে দিয়েছে, ওদের সাথে জেনা করা। সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিরা যেভাবে বিরোধী দলের লোকদের মানে এটা টর্চার সেলের মধ্যে রাখি অত্যাচার করতো, ঠিক সেম টাইপের তারা এবং অন্যান্য যারা এখানে আছেন, এটা বাংলা ভাষা খুন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। কোনটি সব থেকে বেশি ভয়ঙ্কর, আয়নাঘর নাকি হাওয়া ভবন? আয়নাঘর তৈরি করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা, আর হাওয়া ভবন তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দুইটি অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, যেখানে মানুষকে অনেক অত্যাচার করা হতো। আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়নাঘর সব থেকে বেশি ভয়ঙ্কর নাকি বেশি ভয়ঙ্কর। আপনারা জানলে অবাক হবেন, খালেদা জিয়ার হাওয়া ভবনে মানুষের কিডনি বের করে ফেলা হতো এবং তাদের সাথে আরো বেশি খারাপ কিছু করা হতো। প্রথমে আমরা হাসিনার আয়নাঘর সম্পর্কে জেনে আসি, আর তারপর ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন খালেদা জিয়ার হাওয়া ভবন কতটা বিপজ্জনক। এটাই হচ্ছে শেখ হাসিনার সেই কুখ্যাত আয়নাঘর। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল পড়ে আছে এখানে। এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের নৃশংসভাবে অত্যাচার করে চিলি মারা হতো মনে হয়েছিল। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়, অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। এখানে কত মায়ের কোল খালি করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। কত মানুষকে এখানে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব নেই। এখানে হাজার হাজার মানুষকে মেরে তাদের লাশকে গুম করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত এই আয়নাঘরের মধ্যে অনেক মানুষ আটক রয়েছে। এখনো মানুষ আছে, তাহলে এদেরকে বের করা হচ্ছে না কেন? এদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন? এই ভিতরে কেউ থাকলে সাড়া দেন। বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে, আপনারা কেউ থাকলে সাড়া দেন। এই আয়নাঘরের মধ্যে কিছু লাশ ফ্রিজ করে রাখা হয়েছে। এই আয়নাঘর কতটা ভয়ঙ্কর তা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই আয়নাঘরের ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখতে পারে না। এটি এতটাই ভয়ঙ্কর, এত বিভৎস দৃশ্য কোনো হরর মুভিতেও দেখা যায় না। কিন্তু বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে এই সমস্ত বাড়িতে রাত্রিবেলা কিন্তু যাওয়া যাবে না, স্বপ্নেও ভাবতে পারেনি। এটি এমনই একটা বিখ্যাত জায়গা যেখানে মানুষদের মেরে একেবারে গুম করে ফেলা হতো। এখানে মানুষদের প্রথমে যাদেরকে টর্চার করা হয়েছে, ওদের আত্মা এখনো ঘুরে ঘুরে থাকে। চিন্তাও করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি পৃথিবীর অন্য প্রান্তে। জমটুবি পরানো হতো এবং তাদেরকে গ্রেপ্তার করে এখানে আনা হতো। তারপরে আয়নাঘরের মধ্যে আটকে দেওয়া হতো। এর ভেতরের দৃশ্য দেখে বোঝাই যাবে না এটি কোন জায়গা। এই আয়নাঘরের মধ্যে থেকে যারা জীবিত ফিরেছে তাদের মুখ থেকে গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার মনে হবে পৃথিবীর মধ্যেই তাদের জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে প্রথমে আয়নাঘরের মধ্যে রাখার পর তাদের পা উপরে এবং মাথা নিচ করে বাঁধা হতো এবং তাদের কাছ থেকে জোর করে তথ্য নেওয়া হতো। যতটুকু তথ্য বের করার তারা করত। তারপর তাদেরকে খাবার হিসেবে কি দেওয়া হতো এটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হতো ক্যাকটাসের কাঁটা। আপনারা ঠিকই শুনছেন, তাদেরকে ক্যাকটাসের কাঁটা দেওয়া হতো। জাস্ট ইমাজিন, ক্যাকটাসের কাঁটা। চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি। যেটা উট নামক প্রাণী খায়, বিশাল বড় পুকুর। ওই উটের খাবারটা এদেরকে দেওয়া হইতো, তাও ক্যাকটাসের কাঁটা।
এটা বানাইছে কি অমানবিক বিভৎস। কোম্পানির অ্যাডভার্টাইজ হবে। তো আমি শুধু নিচ্ছি ক্যাকটাসের কাঁটা খাওয়ার পর তাদের খুব বেশি ক্ষুধা লাগতো না। এই কাঁটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা খাওয়ার পর খুব বেশি ক্ষুধা লাগে না। তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। এমনও মানুষ ছিল যারা তাদের নিজের মূত্র খেত। যখন মানুষের সামনে খাবার না থাকে তখন মানুষ সবকিছু করতে বাধ্য হয়। পানির অভাবে অনেক মানুষ কিডনি বিকল হয়ে মারা যেত। তারা মারা যাওয়ার পরে এখানে গণকবর দেওয়া হতো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের হাড় রয়েছে। যারা মারা যেত তাদেরকে এখানে এনে পালা দেওয়া হতো। এখানে লাশগুলোকে চাপাচাপি করে রাখা হতো, একটির উপরে আরেকটি পড়ে থাকতো। আয়নাঘরের এমনও কর্মকর্তা ছিল তারা ভাবতো এদেরকে মেরে তাদের কোনো লাভ হচ্ছে না, যার কারণে তারা মানুষকে মারার আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত। বিশেষ করে তাদের কিডনি, লিভার, ফুসফুস এগুলো তারা কেটে বের করে নিত। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে তারা অনেক টাকা আয় করত। এই আয়নাঘরে কিন্তু খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না। প্রতিনিয়ত এখানে তাদেরকে নিয়ে আসা হতো যারা শেখ হাসিনার অবাধ্য ছিল এবং যারা শেখ হাসিনার কোনো কথাই শুনতো না এবং শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করত। যেসব মানুষদের মেয়াদ শেষ হয়ে যেত তাদেরকে মেরে ফেলা হতো এবং তাদের কিডনি, ফুসফুস বের করে ফেলা হতো। আয়নাঘর থেকে যারা বের হয়ে এসেছে তারা রীতিমতো পাগল হয়ে গিয়েছে। তারা এটা ভয় করছে যে কোনো কিছু করলে তাদের আবারও আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হবে। আয়নাঘরে দীর্ঘদিন থাকার পর তারা মানুষের মধ্যে চলাফেরা করতে পারছে না। এইরকম বিভৎস দৃশ্য ছিল আয়নাঘরের। এবার আমরা দেখে আসি বিএনপির হাওয়াঘর সম্পর্কে। বিএনপির যে গোপন হাওয়াঘর ছিল এটা হয়তো আপনারা অনেকে জানেন না। আপনারা হয়তো ভাবছেন এই হাওয়াঘর আবার কি? এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কার্যালয় ছিল। এখান থেকে বিএনপির সকল কার্যক্রম করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশের বিকল্প ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব হয়। 2006 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের সংকটের সময় বিএনপির যুগ্ম তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এই হাওয়া ভবনে যাতায়াত ছিল। এখান থেকে বিএনপির প্রশাসনিক সিদ্ধান্ত আসতো। বলা হয় বিএনপির যত কুকর্ম আছে সব এখান থেকেই পরিচালনা করা হতো। 31 দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর পিটাইছে এখানে, তারপর আমাকে মামলা দিয়েছে। বলা হয়ে থাকে এই হাওয়া ভবনে তারেক জিয়া অনেক খারাপ খারাপ কাজ করত। এখানে সব অমানবিক কার্যক্রম করা হতো। বিএনপির যত অপকর্ম ছিল তা এখান থেকে করা হতো, যেমন গুম করা কিংবা কাউকে ধরে আনা বা কিডন্যাপ করা। এটি ছিল বিএনপির দুর্নীতির আঁতরঘর। শেখ হাসিনার ওপরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটা এখান থেকে পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই হাওয়া ভবনের কথা এখনো ভুলে যায়নি, তবে এই জেনারেশনের মানুষ হাওয়া ভবনকে ভুলে গিয়েছে। তাই তাদেরকে আবারও মনে করিয়ে দিলাম যে আয়নাঘরের মতো বিএনপির সময় একটি হাওয়া ভবন ছিল। বিএনপির সময় এই হাওয়া ভবন ছিল সব থেকে খারাপ জায়গা। এমন কোনো অন্যায় ছিল না যেটা এখানে করা হতো না। তবে মানুষকে এখানে অত্যাচার করে মেরে ফেলা হতো কিনা কিংবা তাদের কিডনি, ফুসফুস বের করে নেওয়া হতো কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। আসলে মানুষ যত অপকর্ম করে তা কিন্তু লুকিয়েই করে, আর এই অপকর্মগুলো লুকানোর জন্যই হাওয়া ভবন তৈরি করা হয়েছিল। তবে হাওয়া ভবন 2011 সালে ভেঙে ফেলা হয়। বর্তমানে এই হাওয়া ভবনের জায়গায় একটি 9 তলা বিল্ডিং রয়েছে। আপনারা দেখতে পেলেন হাওয়া ভবন এবং আয়নাঘর কি। তবে যেমনটা দেখতে পেলেন হাওয়া ভবনের থেকে আয়নাঘর অনেক ভয়ঙ্কর। শেখ হাসিনার আয়নাঘরে মানুষকে রীতিমতো জাহান্নামের শাস্তি দেওয়া হতো। হাওয়া ভবন এবং আয়নাঘর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ভালো থাকবেন, টেক কেয়ার। কি পরিমাণ ডেঞ্জারাস একটা জায়গা। দুটোটাই কিন্তু হাওয়া ভবন এবং আয়নাঘর। যেটা হাওয়া ভবন ওইটাই আয়নাঘর, আবার যেটা আয়নাঘর ওইটাই হাওয়া ভবন। দুটোটাই সেম। বিরোধী দলকে টর্চার করার জায়গা। হাড়গোড় পাওয়া গেছে, মানুষের কঙ্কাল পাওয়া গেছে। মানে এখানে কোনো গার্জিয়ান নাই, দেখার কেউ নাই। মানে মানুষকে এখানে মানুষ মনে করা হতো না। মানুষকে প্রাণী, কুকুরের চাইতেও মনে হয় খারাপ কিছু মনে করা হতো। কঠিন কষ্টে অনেকের এখানে জীবন চলে গেছে, জীবনের শেষ নিঃশ্বাস পার করছেন এখানে। ভয়ঙ্কর একটা জায়গা, বিভৎস ধরনের, বিভৎস টাইপের, নৃশংস টাইপের। তো বন্ধুরা, এই দুইটা ঘরের ব্যাপারে আর কথা বলতে ইচ্ছে করতেছেন। ছাত্র আন্দোলনের পর এই আয়নাঘরের হুদিশ পাওয়া গেছিল এবং এখান থেকে অনেক সিক্রেট বিষয় পরবর্তীতে বের হয়ে আসছিল। তো আপনাদের কি মতামত এই দুইটা ঘরের ব্যাপারে, আয়নাঘর এবং হাওয়া ভবন? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।